অর্ধলগ্ন মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। বছর 38-এর এক মহিলার অর্ধলগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো মিনাকা থানার অন্তর্গত ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের দেবীতলার কাহারপাড়া এলাকায়। ওই এলাকার শ্মশান সংলগ্ন একটি শুনশান জায়গায় মেচোভেড়িতে সাত সকালে এক মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা সঙ্গে সঙ্গে খবর দেন মিনাকা থানায়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে মিনাকা থানার পুলিশ। ওই জায়গা থেকে ওই মহিলার ওই মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। ওই মহিলার মাথায়, পায়ে সহ শরীরের বিভিন্ন জায়গায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে, আবার কোথাও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন। পুলিশের প্রাথমিক অনুমান ওই মহিলাকে খুন করা হয়েছে, তবে এখনো পর্যন্ত ওই মহিলার কোনো পরিচয় জানতে পারেনি পুলিশ। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পড়ে রয়েছে ছাপ ছাপ রক্ত। কোথাও ওই মহিলাকে খুন করে ওই জায়গায় ফেলে দেওয়া হয়েছে, নাকি ওই মহিলাকে ওই জায়গায় এনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে তা নিয়ে তদন্ত করার পাশাপাশি কারা কিসের জন্য ওই মহিলাকে খুন করলো তাও নিয়ে তদন্ত শুরু করেছে মিনাকা থানার পুলিশ। তবে প্রত্যন্ত ওই গ্রাম্য দুই পরগনার সীমান্তবর্তী এলাকা থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে আতঙ্ক রয়েছে স্থানীয় বাসিন্দাদের। মিনাকা থেকে বাকিবুল্লাহ গাজীর রিপোর্ট, বাংলা সংবাদ 24। এরকম ঘিরে আয় সাত রাস্তা এইছি বা আমরা তো কোনো খবর পাই না, আমরা তো খারাপ রাস্তা বলে সাইডে যাইও নি, আমার ঘেরে দেখতে ঘুরে চলে গেছি। তার বাড়ি গিয়ে খবর শুনতে যাই এই ব্যাপার, এই দেখে মরে পড়ে রয়েছে। হ্যাঁ, তারপর গিয়ে লোক সব জানা দিলে, সব লোক আসলো, এসব দেখেছে, দেখে শুনে পুলিশে তুললে গেল। এই পর্যন্ত ভয় তো অবশ্যই লাগে, আমাদের এলাকায় তো এরকম ঘটি না এখন এই সাইডে। আমরা তো সবসময় দেখা যায় রাতে বিদে সবসময় থাকা চলাফেরা করি। এখন তো দশ সময় আমরা সন্ধ্যেবেলা আসিনি, সন্ধ্যেবেলা হয় মাঝরাত্রিরে কখন হয়ে যাবে কী বলবো। এখন আঙাছিলাম, তার আশা বন্ধ হয়ে যাবে। এখন আমরা মিরাজুল মোল্লা। কিছুই জানি না। সকালে ওই আমরা গরু ছাগল ছাড়তে এসেছি, দেখি এখানে লোক ভর্তি হয়ে গেছে, পুলিশ প্রশাসন এসে হচ্ছে কি ওই আমরা আস্তে আস্তে দেখি সব ওই মৃতদেহকে জড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আমাদের বাড়ি ওই গ্রাম। হ্যাঁ, মহিলা। সবাই বলছে কালো দেশ ঢাকা, মুখটায় ওড়না ঠাসিয়ে পরা আছে, কালো দেহকে মুখটা বেঁধে রেখেছে, ললি কেটে বেঁধে। এটাই শুনেছি আমরা গরু ছাগল ছাড়া। হ্যাঁ, আমাদের খুব ভয় তো। আমার আশেপাশে আমাদের সবসময় এখানে থাকি, আমাদের ভয় লাগবে না? আতঙ্ক আমাদের তো হচ্ছে সবসময়। আমরা চাইছি তদন্ত হোক, শাস্তি পাক যারা এই কাজ করেছে। আমার নাম অসীমা ঢাল।